নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন টুইন ফ্লেম বিষয়টি কি, কেন এটি এত হাই স্ট্যান্ডার্ডের, টুইন ফ্লেম শিখলে কি হয়, টুইন ফ্লেম থেকে কি কি জানা যায় আর কি কি বেনিফিট পাওয়া যায়, এই সমস্ত বিষয়ে হয়তো বিস্তারিত আলোচনা হবে না, সময়টা অনেক কম, সেই জন্য আপনারা জানতে পারবেন যে বিষয়টি কি। আপনারা চোখ রাখুন। টুইন ফ্লেমের ওপর অভিজ্ঞতা অর্জন করেছে রাখি চক্রবর্তী, সেই জন্য রাখি চক্রবর্তীকে আজকে আমি নিয়ে এসেছি। ও আপনাদেরকে বুঝিয়ে দেবে টুইন ফ্লেম বিষয়টি কি। আপনারা ভিডিওটি খুব মন দিয়ে দেখুন আর অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি টুইন ফ্লেমের উপর কোনো প্রশ্ন থাকে তাহলেও আপনারা লিখে জানাতে পারেন। রাখি, তুমি বলো টুইন ফ্লেমের উপর। আগের সপ্তাহে আমি কমিটমেন্ট করেছিলাম যে টুইন ফ্লেমের উপর রাখি বলবে, তো আজকে সেই দিনটা এসে গেছে। তুমি আজকে ভালো করে বুঝিয়ে দাও টুইন ফ্লেম বিষয়টি কি। নমস্কার, আমি রাখি চক্রবর্তী। আমি কোনো টিচার নই, আমি নিজে এই টুইন ফ্লেম জার্নিতে আছি। এবার টুইন ফ্লেম জার্নি, এটা একটা জার্নি, এটা সবার জন্য নয়, এটা তাদেরই জন্য যারা এই জার্নিতে রয়েছে এবং যাদের প্রয়োজন তারাই এই ভিডিওটা পাবে। এবার বলি টুইন ফ্লেম জার্নিটা কি। টুইন ফ্লেম হলো একটি সোল জার্নি, সোল গ্রোথের জার্নি, সোলের আপগ্রেডেশনের জার্নি। একটি সোল যখন সে মুক্তি কামনা করে, মুক্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, তখন সেই সোলটিকে কোনো একটি জন্মে ভগবান ফিরিয়ে নেওয়ার জন্য দুটি এনার্জিতে বিভক্ত করে। আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু দুটি এনার্জি আছে, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। একটা হচ্ছে ফেমিনাইন এনার্জি, একটা ম্যাসকুলাইন এনার্জি। দুটো এনার্জির ব্যালেন্সিং আমরা চলি, প্রত্যেকের শরীরে আছে। কিন্তু যিনি বা যে টুইন ফ্লেম জার্নিতে আছে, যে জন্মে, যে জন্মে, সেক্ষেত্রে কি হয়, ওই সোলটি দুটি ভাগে বিভক্ত হয়। তার ভেতরের যে দুটি এনার্জি, ফেমিনাইন ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন তো পরে হয়, ফেমিনাইন এনার্জি ম্যাসকুলাইন এনার্জি দুটি ভাগে বিভক্ত হয়। বিভক্ত হয় কিসের জন্য? যে কর্মা ক্লিনজিং এর জন্য। ম্যাসকুলাইন এনার্জি এন্ড ফেমিনাইন এনার্জি, এটা হতে পারে দুটো মেল বডিতে থাকতে পারে, দুটো ফিমেল বডিতে থাকতে পারে, দুটি প্রিয় বন্ধু, ধরুন প্রিয় বন্ধু দুটি মেয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। মা ছেলে হতে পারে, মা মেয়ে হতে পারে, এটা কোনো ম্যাটার করে না যে এটা কি বডি, বডি কোনো ম্যাটার করে না এখানে। তো এটা হচ্ছে একটা এনার্জির খেলা। আবার অন্য লোকের কাছেও থাকতে পারে, হ্যাঁ থাকতেই পারে, অন্য লোকের ব্যাপারে থাকতেই পারে। আবার রোমান্টিক রিলেশনশিপই বেশি হয়, দেখা গেছে হাজবেন্ড ওয়াইফ হয় টুইন ফ্লেম, তো এরকম দেখা গেছে। এবার টুইন ফ্লেম কি করে, টুইন ফ্লেমের কাজ কি? টুইন ফ্লেম যখন দুটি ভাগে ভাগ হলো, কেন ভাগ হয়? যাতে একটা সোল যদি কর্মা ক্লিন করতে চায়, যদি ফিরতে চায়, ধরুন যে সোলটা যেখান থেকে এসেছে, ধরুন যে সোর্স থেকে এসেছে সেখানে সে ফিরতে চাইছে, তখন তাকে কি করতে হবে? যত জন্মেছে, যতবার জন্ম হয়েছে, যত কর্মা জমেছে, সেগুলোকে তো ক্লিন করতে হবে। সেইটিকে ক্লিন করার জন্য একটি সোল দুটি ভাগে বিভক্ত হয়, দুটি এনার্জিতে বিভক্ত হয়। যে ফেমিনাইন এনার্জি থাকে সে সাধনা করে, জপ তপ এগুলি করে, আর যে ম্যাসকুলাইন এনার্জি থাকে সে 3D তে কর্মা ক্লিন করে। বিভিন্ন যেরকম যেরকম কর্মা থাকে, বিশেষ করে আমি দেখেছি ম্যাসকুলাইনের দিকে কার্মিকই বেশি থাকে, কার্মিক পার্টনারই তাকে দেওয়া হয় ট্রিগার করে বা এ করে। এমনটি না যে ডিএম বা ডিভাইন ম্যাসকুলাইন বা ম্যাসকুলাইন ডিভাইন পরে হয়, সাধনার পরে হয়, অনেকটা পরে, জার্নির একদম শেষের দিকে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন হয়। কিন্তু আগে তো তারা ডিএম আর ডিএফই থাকে, মানে ম্যাসকুলাইন আর ফেমিনাইন এনার্জি থাকে, সিম্পল। এবং তারা ডিস্টর্টেড অবস্থায় থাকে, তারা জানেই না যে তারা টুইন, তারা টুইন সোল, মানে একটা সোলের দুটো এনার্জি দুটি বডিতে ভাগ করা থাকে। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম কি? না, আমি বলতে চাইছি এই জায়গাটা আমি বুঝলাম না। ধরো একটা ব্যক্তির মধ্যে দুটো এনার্জি আছে, ছেলে মেয়ে দুটো ইয়ে আছে, থাকে তো প্রত্যেকের। হ্যাঁ, তুমি এই জন্মে সম্পূর্ণ, তুমি জীবন যাপন করেছো, তুমি সবকিছু করেছো, কিন্তু তোমার মনের মধ্যে একটা প্রয়াস রয়েছে মুক্তির। তুমি আরেকটা কথা বলি, টুইন যারা হয় তারা কিন্তু এক জন্মের সাধনা করে না, তারা বহু জন্মের সাধনার ফলে টুইন ফ্লেম জার্নি পায়, বহু জন্ম সাধনা করে আসে। কোন জন্মে হয়তো সাধু রূপেই জন্মেছে, মহান তপস্যা করেছে, বুঝলে? তো এইরকম তপস্যা করার পরে কিন্তু টুইন ফ্লেম জার্নি পাওয়া যায়, এবং টুইন ফ্লেম জার্নি অত ইজিও নয়। অনেক সময় দেখা গেছে অনেক সময় অনেক জার্নি, অনেক লাইফে টাইম লাইনে ইনকমপ্লিটও থেকে যায়। সময় হয়তো ডিভাইন ফেমিনাইন কমপ্লিট করতে পারে না, হয়তো জার্নিকে কমপ্লিট করতে পারে না, হয়তো জার্নি স্টাক থেকে যায়, অনেক কারণে জার্নি কমপ্লিট হয়ে ওঠে না। এই কারণে আবার পরে নেক্সট তাদেরকে দেওয়া হয়।
কমপ্লিট করার জন্য, কিন্তু এবার ডিভাইন ধরো- করিয়েই নেয়। এবার ধরো টুইন ফ্লেম জার্নিটা করতেই হবে, তার কি মানে আছে? হ্যাঁ, করতে হবে, প্রত্যেকে করতে হবে। কারণ কি দেখুন, মানে আছে মানে প্রত্যেকটা সোলই তো মুক্তি মানে চায়। যারা জানে না, টুইন ফ্লেম জানেই না, হ্যাঁ, জানে না, কি হ্যাঁ, সেটাই জানে। জানে না, তাদের তো জানার কথাও নয়, সেটা তাদের জন্য নয়। যেটা আমি জানি না সেটা আমার জন্য নয়। সোল কি বলছে? সোল তো বলছে যে সোল চাইছে একসময় না একসময় হবেই। তখন তো তাকে জানানো হবে যে জন্মে আপনার টুইন ফ্লেম জার্নি আপনাকে দেওয়া হয়েছে। যেমন আমি এই জন্মে জেনেছি আমার সোলকে আঘাত করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে, ফলে আমি জেনেছি আমার মধ্যে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। ভগবান আমার স্বপ্নে এসে, ভগবান ডাইরেক্ট আমার বিভিন্ন ভাবে আমার সাথে কানেক্ট করে, ডিভাইন আমার সাথে কানেক্ট করে আমাকে জানানো হয়েছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো। ইভেন আমার শরীরেও কিছু চিহ্ন আছে যেখানে মানে আমি পরে দেখেছি আমার শরীরের চিহ্নটা। আগে আমাকে জানানো হয়েছে যে তুমি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকো তাহলে তোমার শরীরে এরকম চিহ্ন থাকবে। চিহ্ন থাকবে, সেটা তোমার শরীরে এবং আছে? শুধু তাই নয় দিদি, একটা কথা বলি, আমি প্রথম থেকে ছোটবেলা থেকেই আমার একটা খোঁজ ছিল, একটা খোঁজ, কিসের জন্য একটা খোঁজ, মানে কেউ যেন আছে এরকম একটা আমার আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা চলতে থাকতো। পরে আমি ম্যারিড, আমার বিয়ে হয়েছে, কিন্তু হাজবেন্ডের সঙ্গে বিয়ে হওয়ার পরেও আমি কিন্তু আমার ভেতরটা চঞ্চল, শান্তি নেই কোনো কিছুতেই, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, পেইন, কোনো কিছুতে শান্তি নেই, কোনো মানে সবকিছু পাওয়ার পরেও আমার সোল ছটফট করছে। কেন? তুমি তো সব পেয়েছো। আমি সব পেয়েছি, আমার কাছে সব আছে, সব আছে, কিন্তু তারপরেও তাও আমার সোল শান্তি নেই। ছটফট করছে। কেন? কারণ আমি তো ইনকমপ্লিট, আমার একটা আদার হাফ তো অন্য জায়গায়, অন্য বডিতে রয়েছে। আচ্ছা, তো সেই কমপ্লিশনে আসলে তবে না আমি মুক্তি পাবো। তো এটা তোমার যে হাফ আরেক জায়গায় আছে, সেইটা ইউনিভার্স কেন তোমাকে জানাচ্ছে না যে অমুক জায়গায় আছে? না না, জানিয়েছে তো, সেটা জানিয়েছে না জানা, এটা না, কি বলবো তোমাকে, দিয়ে মানে ম্যাসকুলাইন আসার পরেই ম্যাসকুলাইনই ট্রিগার করে। সোল অ্যাওয়েকেনিং বিভিন্ন, একটা কথা আপনাদেরকে বলে রাখি, সোল অ্যাওয়েকেনিং বিভিন্ন ভাবে হতে পারে। কারোর মৃত্যু দিয়ে হতে পারে, কোনো ভীষণ কঠোর কঠিন অসুখ দ্বারা হতে পারে। এক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে দেখা গেছে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, আমার ম্যাসকুলাইন এনার্জি আমাকে অ্যাওয়েকেন করেছে, আমার সোলকে এমন ভাবে ঝঞ্ঝরিয়েছে, ধাক্কা দিয়েছে, মানে একটা সময় এমন হয়েছিল যে আমি মৃত্যু কামনা করছিলাম, যে আমি এবার মরে যাই, এবার আর বেঁচে লাভ নেই, এবার মরে যাই। সেই মুহূর্তে আমার সাথে ডিভাইন ইন্টারভেনশন হয়েছেন, ডিভাইন এসে দাঁড়িয়েছেন, বলতে পারেন মানে সরাসরি আমার সোলকে আমি বেরোতে দেখেছি, ভগবানের চরণে টাচ করতে দেখেছি। তো এইগুলো হয়, এবং এই জিনিসটা সবার ক্ষেত্রে তো নয়, যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে তারাই এই জিনিসটা জানতে পারবে, যাদের এই খোঁজটা রয়েছে, যাদের সোলের মধ্যে খোঁজ রয়েছে, যে না সবকিছু পাওয়ার পরেও একটা অতৃপ্তি, একটা খোঁজ, অস্থিরতা, চঞ্চলতা, কিছু না, মানে কিছু ভালো লাগে না, পৃথিবীতে আমি কেন আছি আমি জানি না, হ্যাঁ, অথচ আমার কিছু একটা তো আছে, এইরকম কি যেন নেই, কিন্তু কেউ আছে এইরকম যদি একটা ব্যাপার থাকে, আর আপনাকে জানানোর ব্যাপারটা, সেটা তো ডিভাইনের কাজ। সেটা তো টুইন ফ্লেম জার্নি কেন, যে কোনো স্পিরিচুয়াল জার্নিতেই আপনার সাথে কখন কি হবে, ডিভাইন কখন আপনার সাথে কানেক্ট করবে, সেটা তো ডিভাইন জানে। এই যে কথাটা বলছো তুমি, যে কিছু একটা নেই, এটা অনেক মানুষের মধ্যেই আছে, আমি শুনেছি, দেখেওছি, এবং বলেও তারা যে সবকিছু থাকা সত্ত্বেও কি যেন একটা অভাব, কিন্তু বেশিরভাগ মানুষ আবার আছে খুব ভালোই আছে। তাহলে তাদের ওই ডিভাইন জার্নির মধ্যে প্রয়োজন না। ডিভাইন, দেখুন, টুইন ফ্লেম জার্নি হলে টুইন আসবে লাইফে, বা ডিভাইন ইন্টারভেনশন হবে, এটা আমি বললাম না, পুরো ডিভাইন গাইডেড জার্নি, ডিভাইনের হাতেই সব, আমাদের হাতে কিচ্ছু নেই। এই যে আমরা ইনার ওয়ার্ক করছি, ফেমিনাইন আমরা ইনার ওয়ার্ক করছি, সেটাও ডিভাইনের হাতে, ডিভাইন গাইড করে 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 একটু করে, আমাদের ইচ্ছায় কিচ্ছু হয় না, কিচ্ছু না, একটা আঙুলও আমরা আমাদের হাতে ইচ্ছায় নড়াতে পারবো না, ইউনিভার্স না, ডিভাইন গাইডেড, এবং সমস্ত সময় আপনার এঞ্জেলরা, আপনার ডিভাইন টিম সব সময় আপনাকে গাইড করবে, সব সময়। এমন একটা স্বপ্ন পাবে, তখন তুমি বুঝতে পারবে, সেটাকে ডোকেট করলে বোঝা যাবে, ডিকোড করলে বোঝা যাবে যে আমি এই ভুলটা করেছি, সেটা বুঝতে হবে, প্রথম দিকে তো হয় না। আচ্ছা, তোমাকে আমি একটা ঘটনা বলি, কালকেই ঘটেছে এটা। আমি অনলাইনে ক্লাস করছিলাম, ক্লাস করার সময় ক্লাসটা প্রায় হয়ে এসছে, তখন আমি ওদেরকে মেডিটেশন করাচ্ছি, যে মেডিটেশনটা ছিল আমাকে বহু উপরে উঠতে হবে, তো মেডিটেশনটা ওদেরকেও যেরকম আমি বলছি অনলাইনে, আমি নিজেও কিন্তু করছি। এবার আমি নিজে করার সময় মানে কি বলবো তোমাকে, আজকে 20 বছর ধরে আমি রেইকির সঙ্গে আছি, আমি নিজের চক্রের নামগুলো বলতে পারছি না, ভুলে গেছি, মেমোরি লস হয়ে গেছে। হ্যাঁ, চক্রের নামগুলো আমি তোতলাচ্ছি রীতিমতো, আর আমার নিজেরও একটা কিরকম লাগছে যে আমি ওদের নিয়ে ক্লাস করছি, আর ওদের আমি চক্রের নাম বলতে পারছি না। 20 বছর ধরে আমি চক্রের নাম বলে আসছি, কেন বলতে পারছিলাম না জানো? ওই সময় না কি হচ্ছিল, আমি যে চোখটা বন্ধ করে আছি,
কিরকম অদ্ভুত অদ্ভুত মুখ আসছে। একটা মুখ কালো মতো, চোখগুলো গোল গোল, আচ্ছা সে সরে গেল। তারপরে আর একটা মুখ আসলো, ওই নাকটা টিকালো, মাথায় পাগড়িওয়ালা, সে সরে গেল। তারপরে এরকম অনেকগুলো এলো। লাস্টে একটা যে মুখটা এলো না, মুখটা আমি চাইছিলাম না, খুব বিভৎস চোখ টোকগুলো, কিন্তু আমি না চাইলে কি হবে, ও আস্তে আস্তে সরে গেল, ঘুরে গেল মুখটা, কিন্তু ওর একটা চোখ আমার দিকে ফিক্সড রইলো এবং চোখটা খুব কাছে এগিয়ে আসতে লাগলো। তাই জন্য আমি চকের নামগুলো পর্যন্ত ভুলে যাচ্ছিলাম, তোতলাচ্ছিলাম। তো যাই হোক, আমি এটা আমাদের যে আকাশিক রেকর্ড শিখতে গিয়ে আমি দেখেছি, ওখানে বলা হয়েছে যে কোনো এন্টিটি যদি প্রবেশ করতে চায় তোমার জার্নিতে, পাত্তা দেবে না, এড়িয়ে যাবে। তো আমি ওই পেরিয়ে গেলাম, যা মনে পড়লো চক্রগুলোর নাম, আমি পেরিয়ে গেলাম। পেরিয়ে যাওয়ার পর আমি পুরো মেডিটেশনটা শেষ করলাম। করার পর তারপরে যখন শেষ হয়ে গেছে সব, তখন আমি ওদেরকে বললাম যে জানো তো আমি চক্রের নামগুলো বলতে পারছি না। যে কোনো, আমি বলছি যে কোনো স্পিরিচুয়াল জার্নিতেই বলো, এই যে তুমি শেখাচ্ছ, এটাও তো তুমি ডিভাইনের পাওয়ার নিয়ে, কসমিক পাওয়ার নিয়েই তো তুমি করছো, হিল করছো। তো এটা এই যে বিয়েগুলো এলো, এই যে মুখগুলো আসলো, এইগুলো কি আমার সঙ্গে কোনো কানেক্টেড না? আমি বলছি এগুলো হচ্ছে তুমি একটা পজিটিভ কাজ করছো, বাধার দেশ, একটা পজিটিভ, তোমাকে তো পেছন দিকে টানবে। তুমি পজিটিভ এনার্জি, পজিটিভ ঊর্জা আরো বৃদ্ধি করছো, বাড়াচ্ছ। তখন নেগেটিভিটির কাজ কি হবে? তোমাকে পেছন দিকে, তোমাকে ভয় পাইয়ে যে কিছুক্ষণের জন্য তোমার কাজটা বিঘ্ন, তোমার ব্রেনটাকে লস করিয়ে দিল, মেমোরিটা লস করিয়ে পারলো, খানিক পেরেছে, সবটা পারিনি। সবটা পারবে না, যেহেতু তুমি অরা লক করো, সবকিছু করো, তার জন্য তোমাকে পুরোটা করতে পারবে না। কিন্তু এটা হয় স্পিরিচুয়াল জার্নিতেও, কিন্তু পেছন দিকে প্রথম প্রথম আমরা যেরকম যখন নাম জপ করি, দেখবেন বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়, নানান রকম যেটা হওয়া এক্সপেক্টেড নয় সেগুলো হতে থাকে। আপনার মনের মধ্যেই এমন একটা হবে, দূর বাবা, এটা করে নাম জপ করে এরকম হচ্ছে, নাম জপ করে আমার অশান্তি হচ্ছে, নাম জপ করে আমার ভেতরে জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমি করবো না। মানে কি হচ্ছে? আপনাকে পেছন দিকে টানা হচ্ছে। আপনি ভয় পেয়ে গেলে তো হবে না, আপনাকে ভয় তো দেখানোই হচ্ছে যাতে আপনি ওখানে থেমে যান। ভয় কোনো জায়গায় নেই, আপনি ভয়কে কাটিয়ে গেলেই আপনি দেখবেন ভয়ের আগেই জিত, সেই আলো, সেই যে এনার্জি আপনি অনুভব করতে পারবেন। এটাই হলো ব্যাপার। আমাদের এই যে টুইন ফ্লেম জার্নি বলছেন, এই জার্নিও প্রচন্ড, ভগবানের কোনো জিনিসই তো ইজি নয়, কোনো জিনিসই ইজি নয়। আপনি একটা সাধারণ ফাস্টিং করুন, একটা যে পুজো করেন, সেটাও তো ভীষণ টাফ, ভীষণ টাফ। আমরা যদি নিয়ম ধরে করতে যাই, এই যে আমরা শিবরাত্রি করি, সেটাও কি ইজি? সেটাও তো ইজি নয়, সবকিছুই কঠিন, কোনোটাই, মানে সবটাই। আর এখানে তো আমাদের সোলের গ্রোথ হচ্ছে, আমাদের ভেতরে সোলের মধ্যে যা যা রোগ থাকে, যা যা খারাপ জিনিস থাকে, হিংসা, ক্রোধ, ইনসিকিউরিটি, গিল্ট, এইগুলোকে আমরা বার করি, টেনে টেনে বার করি ইনার ওয়ার্কের মাধ্যমে। বিভিন্ন রকম ইনার ওয়ার্ক আছে, এই ইনার ওয়ার্কের মাধ্যমে আমরা সোলটাকে পরিশুদ্ধ করি, শোধন করি। শোধন করে দুটো সোলের আবার মিলন হয়, সেটাই হয় রিইউনিয়ন, হারমোনিয়াস রিইউনিয়ন। এই কারণেই আমি অনেককেই বলি, অনেকেই তো পুজো ঠিক মতো করতে পারে না, ধরেও রাখতে পারে না। ধর এক একজন এক এক রকম অসুবিধে, টাইম হয় না, বা অনেক বাড়িতে মেম্বার, তারা ডিস্টার্ব করে, হয়তো ঠিক মতো হয় না। ওই জন্য আমি বলি কোনো পুজো আচ্ছার দরকার নেই, শুধু নিজেকে পুজো করো। সকালবেলা উঠে একবার নিজেকে পুজো করে নাও, নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করে নাও, আর নিজের ভিতরেই তো ঈশ্বর আছে। অবশ্যই আমাদের এটা করলেও তো হবে, বাইরের পুজোর তো প্রয়োজন নেই। বাইরের পুজোর প্রয়োজন নেই। প্রথম কথা তো তুমি যেটা বললে, সেটা সবাই তো পারবে না। হাই লেভেলের কথা বললে, তুমি ওদেরকে পুজো করতে বললে, তো ওরা কি পুজো করবে বলো তো? বডিটা তো আমাদের প্রেশিয়াস, ভগবান দিয়েছে ভীষণ আমাদেরকে গিফট, বডিটা আমাদের গিফট, হ্যাঁ আমাদের গিফট, ভগবানের দেওয়া একটা প্রেশিয়াস গিফট। তো এটা তো আমরা পুজো করবই, কিন্তু এই যে ভাবনাটা, এই যে মনোভাব, এই যে ফিলিংসটা, পুজো করার যে একটা ফিলিংস, কি ফিলিংস এর, কি মন দিয়ে তুমি পুজো করছো। তো পায়ে নমস্কার করলাম, এমনি নমস্কার করে নিলাম, হাত দিয়ে নমস্কার করলাম, ও ঠিক আছে করে নিলাম, এইরকম করবে সব পুজো। আর যখন ভগবানকে কেন, ভগবান যে একটা এনার্জি, তাকে আমরা একটা মূর্তিতে কেন স্থাপন করেছি, মূর্তি হিসেবে কেন করছি? কারণ আমরা জানি প্রত্যেকের এই ক্ষমতা থাকে না অ্যাজ এ এনার্জি হিসেবে। আমরা যেমন বায়ুকে আমরা দেখতে পাই না, তো বায়ু দেবতাকে আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই না, কিন্তু তাকে আমাদের পুজো করা হয়। মানে যে কোনো এনার্জি, ধরুন আগুন, হ্যাঁ আমরা দেখতে পাই না। এখন ওই মূর্তিগুলো আমাদের না তৈরি করলেও হতো, হ্যাঁ, কিন্তু কেন তৈরি করা? অনেক মানুষ শুধু ভিজুয়ালাইজ করে বা ভেবে পুজো করতে পারে না, তাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে না। তখন কি করা হয়? তাদের একটা মূর্তি তৈরি করা হয়, যে এই অগ্নি দেবতা এরম দেখতে, জল দেবতা এরম দেখতে, এটা করা হয়। তো ওই জিনিসটা তুমি এখন যেটা বললে না, শরীরের ব্যাপারটা, শরীরের ব্যাপারটা যদি আমি যে ইউনিভার্স, আমার ভেতরে ইউনিভার্স, এটা বুঝতে গেলে তোমাকে অনেক নিজের উপরে কাজ করতে হবে। তোমার সোলকে তোমার জানতে হবে যে তোমার সোলটাই তুমি, বডিটা তো পোশাক,
সোল আর বডি দুটোর মধ্যে ডিফারেন্স জানতে হবে। মাইন্ড কি বলছে, বডি কি বলছে, সোল কি বলছে, দুটোর মধ্যে ডিফারেন্স। এর জন্য না প্রচুর নিজের উপরে খাটতে হবে। আবার শুধু শোলের মধ্যে গেলে হবে না, না। শোলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে যে সেই হচ্ছে সোহম, একদম সেই একদম তো সেখানে পৌঁছতে হবে এবং সেটা এই জার্নি, এই পথ। এবং আমি বলছি কি ওটা সহজ, পুজো করার থেকে ধরো ওই যে ফুল বেলপাতা অনেক ঝামেলা, পুজো করতে না অন্তত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তো লাগেই ঠিক মতন করতে, তার থেকে এটা করা সহজ। এই সহজ তুমি এই জন্য তোমার কাছে সহজ কেন, তুমি অলরেডি তাদের সাথে কানেক্টেড। কিন্তু যারা কানেক্টেড নয় তারা কি করবে, তারা শুধু শরীর, তারা সেই লিঙ্কটাই খুঁজে পাবে না। ভেতরে গিয়ে ইউনিভার্সের সাথে যে লিঙ্ক তৈরি করা সেটাই পারবে না। ওই জন্য মানে আমার ভিডিও বেশি লোক বোঝে না বলে দেখে না। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমারটা একটু হাই স্ট্যান্ডার্ডের, তো ওই জন্য এই জিনিসটা গ্র্যাব করতে হবে না, বুঝতে হবে। এবার বুঝতে পারলাম কেন লোক দেখে না। তুমি যে কথাটা বলছো সেটা অনেক গভীর ইনার মিনিং আছে, সেই জিনিসটা তো বুঝবে না। এই জন্য সাধারণ, দেখো আমাদের কি হয়, আমাদের স্কুলে যখন কোয়েশ্চেন পেপার তৈরি হয় তখন সমস্ত রকম স্টুডেন্টের জন্য মাথায় রেখে কোয়েশ্চেন পেপার তৈরি হয়। হার্ডও দেওয়া হয়, মিডিয়ামও দেওয়া হয়, ভেরি ইজিও দেওয়া হয়, যাতে সাধারণ ছেলেমেয়েরাও পাস করে। তো ঠাকুরের মূর্তিও বানানো হয়েছে সেই ভেরি সাধারণ ছেলেমেয়ে যারা একদমই কিছু যাদের মধ্যে কোনো ভাব ভক্তি স্পিরিচুয়ালিটি কিছু নেই, যারা কি বলবো ইমাজিন করতে পারে না, যারা ভাবতে পারে না যে পাওয়ার হিসেবে ভাবে যে পুজো করতে পারে না, তাদের জন্য তো এটা লাগবে না, যে এটা মা, একে ভয় পাও, একে মানো। মান্যতা আনার জন্য একটা ভয় না, একটা সীমাবদ্ধতা, না হলে তো উশৃঙ্খলতা চতুর্দিকে থাকবে। যখন সত্যি সত্যি ঈশ্বর কাছে পৌঁছানো যাবে তখন আর কোনো মূর্তির লাগবে না, কিচ্ছু লাগে না দিদি, কিচ্ছু লাগে না। তুমি তোমার ভেতরে গিয়ে চোখ বন্ধ করলেই তুমি দেখতে পাবে আলো। একদম একদম আলো দেখা যায়, ফুল দেখা যায়, অনেক কিছু দেখা যায়। আলোই তো, আলো আর ফুল এগুলোই তো ভগবান, ডিভাইন তত্ত্ব তো এগুলোই, তাই না? এই আর কি। আচ্ছা, এবার ধরলাম যে টুইন ফ্লেমের জার্নির সেই পার্টনারকে কেউ পেয়ে গেল, যে কেউ হতে পারে, পেয়ে গেল, এইবার কি করবে? এবার ইনার ওয়ার্ক করতে হয়। এটা অনেক লং প্রসেস দিদি, অনেকগুলো স্টেজ আসে, প্রায় 8টা 12টা মতো স্টেজ আসে, লং প্রসেস এবং সময়ও লাগে। হ্যাঁ, প্রথম অবস্থাতেই যে আজ বললে কালই রিইউনিয়ন হয়ে যায়, পার্মানেন্ট হারমোনিয়াস রিইউনিয়ন হয়ে যাবে, সেটা নয়। তাকে আমাকে জানাতে হবে যে তুমি এটা জানানোর কাজ তোমার নয়, ডিভাইনই দুজনকে করবে। সে জানতে পারবে, কারণ কি তোমাকে তো বিভক্ত ডিভাইন করেছে, ডিভাইন তোমায় তৈরি করেছে, তোমার সোর্স ডিভাইন, সোর্স তোমার টুইন নয়। সোর্স টুইনের মাধ্যমে হয়তো তোমার সোলের অ্যাওয়েকেনিং হয়েছে, তোমাকে ধাক্কা মেরেছে, তোমাকে আঘাত করেছে, তোমাকে পেইন দিয়েছে, তোমার অ্যাওয়েকেনিং হয়েছে, কিন্তু টুইন তোমার সোর্স নয়। সোর্স হচ্ছে ডিভাইন, লক্ষ্য তোমার ডিভাইন, ভগবানের কাছে যাওয়া, ভগবানকে প্রাপ্তি হচ্ছে টুইন ফ্লেম জার্নির মূল লক্ষ্য। সোলমেট মানে কি? সোলের বন্ধু। সোলমেট হচ্ছে সোলের বন্ধু। টুইন ফ্লেম হলো একটা সোলের দুটো পার্ট। আরেকটা কথা, রেকি শেখার পর আমি জানতে পারলাম, মানে বুঝতে পারলাম আমাদের যে ইনার ওয়ার্ক থাকে, সেই ইনার ওয়ার্কে কিন্তু রেকি হিলিং অনেক কাজ দেয়। তাই যদি মনে করো যে প্রয়োজন আছে আমার ইনার ওয়ার্ক করতে, আমার কারোর হেল্পের প্রয়োজন, কোথাও বুঝতে পারছি না, কোথাও আটকে গেছি, কোথাও স্টাক ফিল করছি, কোনো পেন থেকে বেরোতে পারছি না, যোগাযোগ করতে পারো, আমি যথাসাধ্য সাহায্য করব। এদের কাজই শুধু সাহায্য করা, এঞ্জেলদের মতো না? হ্যাঁ, এঞ্জেলদের মতো। এরা তো পৃথিবীতে এক একজন এঞ্জেলই, এবং আমাদের নিশ্চয়ই সোল পারপাস আছে। এটাই তো সোল, কত বড় সোল পারপাস, পৃথিবীর মাদার আর্থের ভাইব্রেশন বাড়ানো, এটাও কি সোল পারপাস নয়? অনেকটা বড় সোল পারপাস। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। আশা করছি আপনারা বুঝতে পারলেন কিছুটা। এখন ওই স্টেজের মধ্যে না ঢুকলে হয়তো কমপ্লিট বোঝা যাবে না। এটা অনেক হাই স্ট্যান্ডার্ডের চিন্তা ভাবনা, অনেক কিছু আছে এর মধ্যে, যেটা অফলাইনে ও আমাকে বলছিল যে অনেক কঠিন জার্নি, অনেক কিছু সহ্য করতে হয়। তো সেটা তারা বুঝবে যারা যাচ্ছে। আশা করছি এই আলোচনাটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টসে কিছু লিখবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে।